জনতা ব্যাংকের রুরাল ক্রেডিট অফিসার পদে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা দেখব এই রুরাল ক্রেডিট অফিসার পদের টোটাল নম্বর কত, অর্থাৎ কত নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা হচ্ছে এই জনতা ব্যাংকের 2022 সাল ভিত্তিক রুরাল ক্রেডিট অফিসার পদ। এইখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আপনাকে 100টি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। নম্বর বন্টনের ক্ষেত্রে যদি বলি, বাংলা 25 নম্বর, ইংলিশ 25 নম্বর, ম্যাথ 20 নম্বর, জেনারেল নলেজ হচ্ছে 20 নম্বর এবং কম্পিউটার সায়েন্স হচ্ছে 10 নম্বর। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কেটে যাবে। 0.25 নম্বর কেটে যাবে। সুতরাং আপনারা যেগুলো পারবেন শুধু এগুলো দাগানোই মানে আপনাদের জন্য পজিটিভ সাইড। যদি আপনারা সন্দেহবশত বা ভুলবশত দাগান, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবেন, কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্কিংটা আছে। তো আমরা আজকে থেকে পরীক্ষার পূর্বদিন পর্যন্ত এই জনতা ব্যাংকের 2022 সাল ভিত্তিক অফিসার রুরাল ক্রেডিট পদের প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে ম্যাথমেটিক্সের পুরো পার্টটা আমরা আলোচনা করব। এর সঙ্গে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সায়েন্সে যে টপিকসগুলো আলোচনা করা পসিবল সেগুলো আমরা আলোচনা করব। তো আপনারা যারা এই জনতা ব্যাংকের এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ ব্যাংক ভিত্তিক যে কোনো ব্যাংক ভিত্তিক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা আবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আপনারা যে কোনো ব্যাংকের নিয়োগ পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস পাবেন। তো আমরা এই জনতা ব্যাংকের এই রুরাল ক্রেডিট অফিসার পদের বিগত সালের কিছু কোশ্চেন আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এখানে দেখুন 51 নম্বর অঙ্ক। এই ম্যাথটি জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট পদে এসেছিল 2024 সালে। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 28/6/2024-এ। এখানে বলা হচ্ছে 1/3 + 1/3 ইজ হাউ মেনি 12? অর্থটা এমনটা যে 1/3 + 1/3 এটা কতটা 1/12 এর সমান। তার মানে আমাদের ফার্স্টলি করতে হবে কি, এই পার্টটাকে নরমাল ভাবে ক্যালকুলেশন করতে হবে। আমরা ফার্স্টলি এটাকে ক্যালকুলেশন করব। 1/3 + 1/3, এটা যদি আমরা এলসিএম করি, 3 হচ্ছে এলসিএম, উপরে হচ্ছে আমাদের 1 + 1 অর্থাৎ হচ্ছে 2/3। এই যে এখন বিষয়টা হচ্ছে এই পার্টটা মানেই আসলে 2/3। এই পার্টটা 1/12 এর কত অংশ? তাহলে আমরা যদি লেট করি, লেট x সংখ্যক 1/12 ইজ ইকুয়ালস টু x সংখ্যক 1/12 সমান 2/3। এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের x এর ভ্যালুটাই বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে x সংখ্যক, তার মানে x * 1/12 ইজ ইকুয়ালস টু 2/3। তার মানে x এর ভ্যালু হচ্ছে আমাদের 2 * 12/3। এখানে দেখুন, এখানে 1/12 এখানে গুণ অবস্থায় আছে, ওই সাইডে গেলে ভাগ হবে, ভাগ হয়ে গেলে কি হবে, উল্টে যাবে। সেই কাজটা এখানে করেছি। 3 × 4 = 12, অর্থাৎ হচ্ছে x এর ভ্যালু হচ্ছে আমাদের 8। তার মানে এখানে বলা হচ্ছে হাউ মেনি, তার মানে হচ্ছে 8 সংখ্যক 1/12 এর সমান হচ্ছে এটা। অর্থাৎ 8টা 1/12 যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 2/3 আপনি পাবেন। তার মানে এখানকার অ্যানসার হচ্ছে এই যে মিস্টার বি। আপনারা 52 নম্বর ম্যাথটি দেখুন। এখানে বলা হচ্ছে ইন দা ফিগার অ্যাবভ, এই যে ফিগারটার কথা বলা হচ্ছে, এই ফিগারের মধ্যে a + b + c / s + t + u ইকুয়ালস টু কত হবে? অর্থাৎ a + b + c এর যে অ্যাঙ্গেল তিনটা রয়েছে, এই অ্যাঙ্গেল তিনটার মানকে s + t + u এই অ্যাঙ্গেল তিনটার মান দ্বারা ভাগ করলে উত্তরটা কত হবে? হাফ, 1/3, 2/3 আর হচ্ছে 1, কোনটি হবে আসলে? আমরা এই চিত্রে যদি আসি, দেখুন a + b + c এখানে কিসের মান? ত্রিভুজের। এই
চিত্রটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এ বি সি ইন্ডিকেট করা আছে, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি। যদি আমরা আসি এখানে এ প্লাস বি প্লাস সি, এইটাকে ভাগ করতে হবে এস প্লাস টি প্লাস ইউ। এই যে এ প্লাস বি প্লাস সি তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি আমরা লিখলাম এখানে। এবং এস টি ইউ, একটা ত্রিভুজের এই যে বহিস্থ কোণগুলো রয়েছে 1 2 3, এই বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? ত্রিভুজের বহিস্থ কোণের সমষ্টি, তিনটা বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এখন এইটা যদি ক্যান্সেল করে দেই এবং 18 দ্বারা যদি 36 কে কাটি তাহলে 1/2 আসে আর কি। অর্থাৎ এখানে মিস্টার এ হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে এই ম্যাথটি আপনাকে করতে গেলে দুইটা বিষয় আপনাকে জানতে হচ্ছে। একটা হচ্ছে অন্তস্থ কোণ, একটা ত্রিভুজের অন্তস্থ কোণ, আর একটা হচ্ছে বহিস্থ কোণ। 53 নম্বর ম্যাথস, এখানে বলা হচ্ছে ইফ 9 is 3/4 of n, অর্থাৎ 9 যদি n এর 3/4 অংশ হয়, হোয়াট নাম্বার, কোন নাম্বারটা ইজ 5/6 of n, মানে n এর 5/6 অংশ হবে, এটা কথা বলা হচ্ছে। যদি আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করার চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে এই 9 3/4 of n is equals to হবে 9। এটার অর্থ কিন্তু এটা যে 9 is 3/4 of n, এরকম। এবারে আমরা এখান থেকে জাস্ট n এর ভ্যালুটা বের করে নিব। অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই, এখন 3/4 n এর সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে আমরা ওয়েবসাইটে যদি পাঠাই দিই তাহলে এটা ডিভিশন হয়ে যাবে। n is equals to 9 4/3, এই ক্যালকুলেশনটা হয়ে যাবে। এবং 3 3 কে 9, এখানে n এর ভ্যালু পাচ্ছি আমরা কত? 12 পাচ্ছি। এখন প্রশ্নে বলা হচ্ছে এই পার্টটাতে দেখুন, এখানে বলা হচ্ছে হোয়াট নম্বর ইজ 5/6 of n, কোন সংখ্যাটা 5/6 of n এর সমান হবে, এই কথা বলা হচ্ছে। তাহলে কোন সংখ্যার কথা বলা হচ্ছে, তাহলে এই কোন সংখ্যাটা আমরা লেট করে নিব একটা যে কোনো একটা আননোন একটা নাম্বার, আমি x ধরে নিচ্ছি এই x সংখ্যাটা কি হবে? 5/6 of n। আমরা তো প্রথম পার্ট থেকে n এর ভ্যালুটা বের করে নিয়েছি, কত? 12 বের করে নিয়েছি। জাস্ট আমরা 5/6 অফ বলতে গুণন, এবং n বলতে আসলে কি বোঝায়? n বলতে বোঝায় হচ্ছে এই যে আমরা এখানে প্রথম অংশে 12 বের করে নিয়েছি, এই 12। ওকে, তাহলে 6 2 12, তাহলে 5 2 10। এই যে x টা আমরা ধরে নিয়েছিলাম, লেট করে নিয়েছিলাম, লেট x ইজ দা আমাদের ওই ফাইনাল যে নাম্বারটা ছিল সেটা। তার মানে এখানে বলছে হোয়াট নাম্বার ইজ 5/6 of n, তার মানে ওই নাম্বারটা হচ্ছে আমাদের 10। এখানকার অ্যানসার হচ্ছে মিস্টার সি। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ 3টি ম্যাথস। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ বাকি ম্যাথগুলো করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।